হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখুন আমরা প্রত্যেকে চাই যে আমার আশেপাশের মানুষ যারাই আছেন, সে আমার পার্সোনাল লাইফের লোক হোক বা প্রফেশনাল লাইফের লোক হোক, আমাকে যেন পছন্দ করে, লাইক করে। বাট অনেক সময় আমরা এমন কাজ করি যেটা হয়ে ওঠে না। আমরা অনেক সময় ভাবি যে আমাকে কেন লোকে পছন্দ করছে না, বাট ওকে তাকে খুব পছন্দ করে। কি এমন ডিফারেন্স আছে যার জন্য কিছু লোক খুব লাইকেবল হয় এবং কিছু লোককে সেরকম মানুষ পছন্দ করে না? ওয়েল, আজকের এই ভিডিওতে 7টা এমন জিনিস নিয়ে ডিসকাস করব যেটা যদি আপনি ফলো করেন, আপনিও পছন্দের মানুষ হয়ে উঠবেন আশেপাশের অনেকের কাছেই। তাই এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান, তাই শুরুতেই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো লেটস বিগিন। নাম্বার 1, পুট ইয়োর ফোন অ্যাওয়ে। অর্থাৎ যখনই কারোর সাথে কোনো মিনিংফুল কমিউনিকেশন, কথাবার্তা করবেন, ফোনটাকে দূরে সরিয়ে রাখবেন। দূরে সরিয়ে রাখা মানে টেবিলের উপর উল্টো করে রাখা নয়, বা সাইলেন্ট মোডে, ভাইব্রেশন মোডে সামনে রাখা নয়, বাজলেই দেখতে পাবো। ফোনটাকে ব্যাগের ভিতর বা যত দূরে সম্ভব চোখের থেকে দূরে রাখবেন। তাই সামনের মানুষটার এটা ফিল হবে যে এই লোকটি আমার সাথে জেনুইনলি আমারই কথা শুনতে ইন্টারেস্টেড, আমার প্রতি ইন্টারেস্টেড। ভেবে দেখুন, এটা পার্সোনাল লাইফেও খুব ইম্পর্টেন্ট এবং কর্মক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। তাই এই সিম্পল প্র্যাকটিসটাও যদি আমরা করি না, যখন আমরা কোনো মিনিংফুল কমিউনিকেশন বা কনভারসেশন করছি, এটা আপনাকে খুব হেল্প করবে এবং সামনের লোকটার কাছে আপনিও ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে উঠবেন। নাম্বার 2, স্পিক ওয়েল অফ আদার্স অলওয়েজ। সামনে কোনো মানুষের সাথে বসে যখন আপনি কথা বলছেন এবং সেক্ষেত্রে অন্য কারুর ব্যাপারে যখন ডিসকাস করছেন, খেয়াল রাখবেন তার নিন্দে বা তাকে নিয়ে গসিপ সম্পূর্ণ অ্যাভয়েড করে যদি তাদের ভালো জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করা যায়। হ্যাঁ, সামনের মানুষটি হয়তো গসিপ বা পরনিন্দা, পরচর্চা কিছুক্ষণ এনজয় করতেও পারে, আপনার সাথে গল্প করে, আড্ডা করে এনজয় করে হয়তো ফিরে যেতে পারে, বা কোনো না কোনো স্টেজে এরকম হলে সে একটা রিয়েলাইজেশন তার হবে যে আমার ব্যাপারেও হয়তো এই লোকটা অন্যর কাছে গিয়ে এরকমই কিছু নেগেটিভ কথাবার্তা বলে। আর তখনই আপনার প্রতি ট্রাস্ট লেভেল, আপনার প্রতি বিশ্বাস অনেকটাই নেমে যায়। তাই যখনই কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, বি পজিটিভ এবং অন্যদের ব্যাপারেও পজিটিভ কথাবার্তাই বলবার সবসময় চেষ্টা করবেন। নাম্বার 3, গিভ কমপ্লিমেন্টস। দেখুন, এটাও তো একটা খুব স্পেশাল ট্যালেন্ট যে সবসময় সব মানুষের মধ্যে কিছু না কিছু ভালো দেখতে পাওয়া। খারাপ তো সবার মধ্যেই আছে, বাট সবার মধ্যে ভালোও আছে। সেই ভালোটাকে দেখতে পাওয়া, আইডেন্টিফাই করা এবং সেটা নিয়ে ডাইরেক্টলি তাকে কমপ্লিমেন্ট দেওয়া। কমপ্লিমেন্ট পেতে, অর্থাৎ নিজের ব্যাপারে ভালো কিছু শুনতে আপনিও পছন্দ করেন, আমিও করি, প্রত্যেকটি মানুষ করে। তাই হয়তো তার ড্রেসিং সেন্স, তার হেয়ারস্টাইল, তার স্কিন, তার চশমার নতুন ফ্রেম, বা তার কোনো রিসেন্ট অ্যাচিভমেন্ট, বা ফেসবুকে তার দেখা কোনো ছবি, অনেক কিছু হতে পারে যেটা আপনার জেনুইনলি ভালো লেগেছে এবং তাকে একটা প্রপার জেনুইন কমপ্লিমেন্ট আপনি দিচ্ছেন। এবং এটা যদি আপনি একটা হ্যাবিট করে নেন যে যার সাথেই কথা হচ্ছে, যার সাথেই আমি ইন্টারঅ্যাক্ট করছি, তাকে আমি কমপ্লিমেন্ট দেব, তার ভালোর ব্যাপারে ভালো কথা বলবো, অটোমেটিক্যালি আপনি সামনের মানুষজনদের কাছে একটি অত্যন্ত লাইকেবল পারসন হয়ে উঠবেন। নাম্বার 4, এবং এই পয়েন্টটা খুব জরুরি যারা মেনলি টিম লিডার বা টিম মেম্বার, শেয়ার ক্রেডিট জেনারেসলি। অর্থাৎ কোনো কাজ, কোনো অ্যাচিভমেন্ট, কোনো কিছুর ক্ষেত্রে যদি অন্য কারোর কোনো রকম অবদান থাকে, এফার্টস থাকে, সেটাকে রেকগনাইজ করুন, সেটাকে হাইলাইট করুন যখন সেই অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবেন। তাদের নাম নিয়ে তাদের কন্ট্রিবিউশনটাকে সবার সামনে তুলে ধরুন। যখন আপনি সেটা করেন, আপনার মতো মানুষের সাথে বাকিরা, সে টিম মেম্বার হিসেবে হোক বা আপনাকে অ্যাজ আ লিডার দেখে আপনার কাছে আসুক, মোট কথা প্রত্যেকে আপনার সাথে জুড়তে চাইবে, আপনার কাছে আসতে চাইবে। কারণ তারা মনে করবে যে এই লোকটা সব ক্রেডিট নিজে নেয় না, সবার মধ্যে যোগ্যতা অনুযায়ী সেই ক্রেডিট ভাগ করে দিতে জানে। স্বার্থপরতা এই মানুষটার মধ্যে নেই। এটা যত বেশি মানুষ আপনার সাথে, যত বেশি মানুষ আপনার ব্যাপারে রিয়েলাইজ করে, তত বেশি মানুষ আপনাকে পজিটিভ চোখে দেখবে। নাম্বার 5, সবসময় সহজ নয় বাট খুব জরুরি, অ্যাকসেপ্ট মিস্টেকস। নিজের ভুল নির্দ্বিধায় স্বীকার করুন সবার সামনে, জোর
গলায়, পরিষ্কার গলায়, কোনো রকম এক্সকিউজ না দিয়ে। আমরা অনেক সময় তো নিজের ভুলই স্বীকার করতে চাই না, ব্লেম গেম শুরু করে দিই, অন্যের উপর দায় চাপানো, সে মানুষ হোক বা সিচুয়েশন, তার উপরে দায় চাপানোতে ব্যস্ত হয়ে পড়ি। বাট সব থেকে বেশি তাকে মানুষ বিশ্বাস করে, ট্রাস্ট করে এবং ভালোবাসে যে নিজের কোনো রকম ভুল অকপটে স্বীকার করে নেয় এক্সকিউজ না দিয়ে। অর্থাৎ অনেক সময় আমরা নিজের ভুল স্বীকার করেও সাথে সাথে বলতে শুরু করি, বাট কেন হলো এরকম জানো? বিকজ এই ঘটনাটার জন্য, বা ও এটা বলেছিল বলে, হঠাৎ এইটা বা সেইটা হয়ে গেল বলে এরকম আমার দ্বারা হয়ে গেল। এক্সকিউজ দেবে না, পরিষ্কার বলুন, হ্যাঁ এই কাজটা আমার ছিল, বা এই কাজের মধ্যে এই পার্টটা আমার ছিল যেটা আমি ঠিক করে উঠতে পারিনি, সত্যি আমার ভুল, বাট এটা আমার জন্য একটা লার্নিং, এখান থেকে শিখে নিয়েছি, নেক্সট টাইম ডেফিনেটলি দেখবে আমি আরো বেটার করে দেখাবো। এইভাবে যদি নিজের ভুল স্বীকার করে সবার সামনে আপনি মেনে নিয়ে নেক্সট পদক্ষেপ নেন, আপনি লোকের সামনে অনেক বেশি একটা স্ট্রং পার্সোনা হয়ে দাঁড়াবেন, যাকে লোকে পছন্দ করে। নাম্বার 6, শো জেনুইন কিউরিওসিটি। আবার যখন কথাবার্তা হচ্ছে, মানুষের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, নিজের পার্সোনাল জীবনে বা কর্মক্ষেত্রে হোক, জেনুইনলি কিউরিয়াস হবেন সামনের মানুষটার ব্যাপারে, ইন্টারেস্টেড হবেন সামনের মানুষটার ব্যাপারে, তবেই তার সাথে কথোপকথনটা বেটার হবে। সে যখন কিছু বলছে ফুল ডেডিকেশন দিয়ে, অ্যাটেনশন দিয়ে শুনুন, এবং শোনার সাথে সাথে প্রশ্ন করুন, আরো বেটার ভাবে জানতে চান, তখনই সামনের লোকটা ফিল করবে ও আমার প্রবলেম, আমার সাকসেস, আমার অ্যাচিভমেন্ট, আমার কোনো সিচুয়েশন, আমার কোনো গল্প মন দিয়ে শুনছে, এবং সেরকম মানুষের সাথে মানুষ আরো বেশি শেয়ার করতে চায়, কথা বলতে চায়, তার কাছে আসতে চাইবে। তাই জেনুইন কিউরিওসিটি রাখুন এবং মানুষের কথা মন দিয়ে শুনুন এবং তার সাথে সেইভাবেই ইন্টারঅ্যাক্ট করুন। And finally, a very important point, remember small details. একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন একজনের সাথে আপনার 2-3 বছর আগে আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, তার বাড়িতে কে আছে ইত্যাদি সবকিছু আপনি জেনেছিলেন। আবার কোনো ক্ষেত্রে আবার রিসেন্ট তার সাথে দেখা হবে, কয়েকদিন পর তার সাথে সামনে দেখা করতে চলেছেন, বা কালকেই দেখা হবে, বা হঠাৎ দেখা হয়ে গেল। হয়তো আপনি সেই 2 বছর আগে বা 1 বছর আগে, 6 মাস আগে জেনেছিলেন তার 2টি বাচ্চা আছে, একজনের নাম সোনু আর একজনের নাম পিঙ্কি। আপনি যদি তাদের নামগুলো মনে রাখেন এবং সেই মানুষটিকে বলেন, আর সোনু আর পিঙ্কি কেমন আছে, আর ধরুন তাদের নামগুলো আপনার মনে নেই, আপনি জাস্ট বললেন বাচ্চারা কেমন আছে বা বাড়িতে সবাই কেমন আছে। বাড়িতে সবাই কেমন আছে বললেও সামনের মানুষটা ফিল গুড হবে। বাট আপনি যদি কারোর সাথে 6 মাস, 1 বছর, 2 বছর বাদে দেখা হয়ে তাকে বলেন সোনু আর পিঙ্কি কেমন আছে, কত বড় হলো, কোন ক্লাস হলো ইত্যাদি, ওই যে দুটো নাম আপনি মনে রেখেছেন, সেটা তার জন্য একটা খুব স্ট্রং ফিল গুড হয়। তাই জন্যই বলে বার্থডেজ মনে করে থাকুন, বা আপনি কারোর অ্যানিভার্সারি মনে করে রাখুন, তার কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট মনে করে রাখুন, তার কোনো স্পেশাল স্বভাব যদি মনে করে রাখেন, এবং ইন্টারঅ্যাকশনের সময় যদি সেটা বেরিয়ে আসে, অটোমেটিক্যালি সামনের মানুষটার খুব কাছে চলে আসেন আপনি। আমি এমনও দেখেছি কিছু মানুষকে, তারা হয়তো মনে রাখতে পারে না সবকিছু, সবার ব্যাপারে তো মনে রাখা সম্ভব নয়, বাট তারা লিখে রাখে যে মানুষগুলো তাদের লাইফে ইম্পর্টেন্ট, তাদের কোনো ইম্পর্টেন্ট ডেট, তাদের কোনো ডিটেলস তারা লিখে রাখে, যাতে তাদের সাথে কখনো যদি ইন্টারঅ্যাকশন হয় তারা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যায়, যে তাদের সাথে যেন তাদের ব্যাপারে ওই ডিটেলস গুলো তাদের সামনে রাখতে পারে, এবং সাথে সাথে তারা ওই সামনের মানুষটার খুব কাছের মানুষ হয়ে যায়। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ভিডিও এলেই আপনারা আবার দেখতে পাবেন। So see you all the best for your life.